দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর কিন্তু আমাদের মাঝে ঈদ বয়ে আনে। তো ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তো ঈদকে কেন্দ্র করে আমি কি কি আয়োজন করেছি সেটা আপনার সাথে শেয়ার করব। আর সাথে রয়েছে একটি স্পেশাল রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ঈদের আগের দিন কিন্তু আমি রেসিপিগুলো তৈরি করেছি, সেটা হলো গিয়ে কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানিটা কেমন হয়েছে দেখুন। তো আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু বেশ অসাধারণ হয়েছে। এরপরে যে রেসিপিটি দেখাবো, আমি কিন্তু পুরো রেসিপিটি দেখাবো না, জাস্ট কী কী তৈরি করেছি সেটি দেখিয়ে দিচ্ছি, আর মাঝে মাঝে একটু রান্নাটাও দেখিয়ে দিচ্ছি। জর্দা সেমাইটা চিনি দেওয়ার পরে 5 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম। আর জর্দা সেমাইটা তো অনেকভাবে রান্না করা যায়, তো আমি একটা প্রসেসে রান্না করে নিচ্ছি। তো চিনি দেওয়ার পর 5 মিনিট পরে এসে পড়েছে, আর সেমাইটা নরম হয়ে এসেছে। এরপরে নারিকেল দিয়ে দিচ্ছি। নারিকেল দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আর খেতে এতটা অসাধারণ হয়েছে ভিউয়ার্স, কি আর বলবো। মানে পুরোটাই আমি ঘি দিয়ে তৈরি করেছি। ব্যাস, এই তো জর্দা সেমাই হয়ে গিয়েছে। এরপরে আমি যে তৈরি করেছি বিফ, এটা হলো কালা ভুনা। তো কালা ভুনাটা তৈরি করার পরে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এটা কিন্তু আমি কোনো রেসিপি দেবো না, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কালা ভুনাটা কীভাবে তৈরি করেছিলাম, সেটাও কিন্তু দেখাবো না। এখন লুকটা শুধু ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। এরপরে চলে যাচ্ছি, আমি স্পেশাল একটা রেসিপি তৈরি করেছি, সেটা হলো ফিরনি। এখানে 2 কাপ পরিমাণের মতো পানি নিয়েছি, আর দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর এখানে বেশি পরিমাণে পাউডার মিল্ক লাগবে। এখানে প্রায় 250 গ্রামের মতো পাউডার মিল্ক দিয়েছি। আর এইভাবে নাড়াচাড়া দিয়ে দেওয়ার পরে চুলাতে বসিয়ে দিয়েছি। চুলাতে বসিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে একটু ঘন হয়ে আসে। আর পাউডার মিল্ক দিয়ে ফিরনি তৈরি করলে অটোমেটিক এত বা মানে জাল দিতে হয় না, এটা ঘন হয়েই আসে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এই ফিরনিটা। এটা কিন্তু বাবুর্চি স্টাইলে আমি ফিরনিটা তৈরি করেছি। এরপর দারচিনি এলাচি লবঙ্গ এগুলো তুলে নিচ্ছি। এইভাবে ফিরনিটা তৈরি করলে আপনি দেখবেন যে কতটা স্বাদ হয়। 1 মুঠ চালের মতো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, আর ব্লেন্ডার করে নিয়েছি। এরপর একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর এটা কিন্তু একটু দানা দানা থাকবে আর কি। এরপরে ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের মতো। আমি এটা অরেঞ্জ কালারটা ইউজ করেছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আর একটু স্পেশাল না হলে কি চলে, ঈদ বলে কথা, তাই না? তারপরে দেখুন এইভাবে তৈরি করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা কিন্তু যে যেমন খান তার উপরে ডিপেন্ড করবে। তো আমি চিনি যেমন মিষ্টি খাই তেমনই দিয়েছি। এরপরে নাড়াচাড়া দিয়ে দেওয়ার পরে 1/2 চা চামচের মতো গোলাপ জল দিয়ে দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল বের হবে ভিউয়ার্স। আর এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো এইবার আমি সার্ভ করে নিচ্ছি। উপর থেকে পেস্তা বাদাম আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি, সাথে কিশমিশ। ব্যাস, ঠান্ডা একটু করে তারপরে খেয়ে দেখবেন কেমন হয়েছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।